হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি ইন্ডিয়া কয়েকটা স্পট ট্রাভেল করছি, যার মধ্যে আজকের দিনটা আমি কর্ণাটকার কিছু অফবিট জায়গা আমি ট্রাভেল করব। তো সঙ্গে থেকেও আমি কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব এই স্পটসগুলোর ব্যাপারে। হ্যালো এভরিওয়ান, আজকে সেকেন্ড ডে অফ ব্যাঙ্গালোর ট্রিপ। তো আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে রাজাদার বলমি একটা সুন্দর একটা স্পটে। তো কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি? তো আমরা এখন যাচ্ছি শিবানা সমুদ্রম, মানে এটা তোমার একটা ওয়াটারফল, শিব সমুদ্রমও বলা যায়। তো মানে আমরা তো ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোর থেকে ওয়েস্টার্ন ঘাট একটু তো ডিস্টেন্স রয়েছেই, বাট এই বন্ধ করা আওয়াজ আসছে। তো ওয়েস্টার্ন ঘাট ব্যাঙ্গালোর থেকে ডেফিনেটলি নিয়ার বাই, বাট আজকে আমরা একদম সাউথ ব্যাঙ্গালোরের পার্টটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো কানাকপুরা, মানে সাউথ ব্যাঙ্গালোর থেকে এখন বেরোনো হয় কানাকপুরা রোড দিয়ে, তো এখন কানাকপুরা ভিলেজও পড়ে। তো সেই সব পেরিয়ে আমরা মোটামুটি ব্যাঙ্গালোর থেকে অনেক দূরে চলে এলাম। এটা ওভারঅল মনে হয় 135 কিলোমিটার ডিস্টেন্স হবে। জায়গাটা ভীষণ সুন্দর, একটা ওয়াটারফলস নয়, মাল্টিপল ওয়াটারফলস রয়েছে। তার সাথে ওখানে তোমার ওটাকে কি বলে, তোমার ওই ভেলায় করে ঘোরাও যায়, ডুগি আর কি। তো দেখা যাক, এখন আমরা বহু বছর আগে গেছিলাম, এখন এক্স্যাক্টলি কি কি ব্যবস্থাপনা রয়েছে জানি না, তবে যেটুকু ছবিতে বা ভিডিওতে দেখেছি বন্ধুদের রয়েছে সবই। তো আশা করছি ওদের ভালো লাগবে। কতক্ষণ লাগে ব্যাঙ্গালোর থেকে? মানে আমরা তো একটু সাউথের দিকেই থাকি, মানে এক্সট্রিম সাউথ না, কানাকপুরা রোডটা হচ্ছে এক্সট্রিম সাউথ, আমরা থাকি বানাঘাটা রোড। তো এবার ওখান থেকে মোটামুটি যেহেতু রাস্তা খুবই ভালো, তো বলতে পারো 2 ঘন্টা মতন জার্নি বোধ হয়। তো এখনো পর্যন্ত দারুণ যাচ্ছে, রাস্তাঘাট ওয়েদার সবই ভালো। লাকিলি ওয়েদারটা সিরিয়াসলি দারুণ, হালকা হালকা ওয়েদার, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা। বাকি আগেই দেখতে পাবো। এই যে আমাদের আজকের ক্যাপ্টেন। আর এই যে দেখতে পাচ্ছ, এই ডান দিকে আমার দ্য আর্ট অফ লিভিং রবিশঙ্করের, এটাও খুব একটা ভালো স্পট ঘোরার। ব্যাঙ্গালোরে যারা থাকো, বেশি দূরে না, এটা নাইস রোডের ওপরেই পড়ে, তো এটাও দেখা যেতে পারে। তো অ্যাকচুয়ালি এই রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে কানাকপুরা রোড, আর এইটা আমরা প্রথমে নাইস রোড থেকে এই রাস্তাটাকে কানেক্ট করি। যেমনটাই দেখতে পাচ্ছ, এটা একটা ওয়েস্টার্ন ঘাটের মধ্যে দিয়ে এই রাস্তাটা, সুতরাং চারিদিকে খুব ডেন্স ফরেস্ট আর বড় বড় পাহাড়, আর এর মধ্যে দিয়ে যাওয়া, তো একটা খুব ভালোই সিনিক বিউটি। মাঝখানে গুগল ম্যাপসের জন্য আমাদেরকে একটা অফ রোড রাস্তায় যেতে হলো, মানে ম্যাপ আমাদেরকে একটা অফ রোড রাস্তা, যেটা শর্টকাট বলে নিয়ে গেল। তো খুবই একটা অ্যাডভেঞ্চারাস বাট ডেঞ্জারাস একটা রুট যেটা নিল, বাট থ্যাঙ্কস টু আওয়ার এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ড্রাইভ, আমরা ফাইনালি এই যে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে।
তো ফাইনালি এখন এসে পৌঁছেছি গগনচুক্কি ফলসের আফটার 1.5 আওয়ার্স পর, অ্যান্ড খুবই একটা অফ রোড একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড গগনচুক্কি ফলস হচ্ছে 90 মিটার্স ইন হাইট। আর শিব সমুদ্র যেরকম পৌলমী বলল সেই ফলসেরই একটা পার্ট। অ্যান্ড এই হচ্ছে ভিউ। আমি এখন আছি এখানে গগনচুক্কি ফলসের সামনে, আর এটা হচ্ছে কাবেরী রিভারের একটা এটা মিশে গিয়ে কাবেরী রিভারে ফর্ম হচ্ছে। এটা ওয়ান অফ দ্য এশিয়াস ফার্স্ট হাইড্রো প্রজেক্ট প্ল্যান্ট। এই যে পেছনে দেখতে পাচ্ছ এই হাইড্রো পাওয়ার প্ল্যান্টে সব কানেকশানস আর এই পেন স্টক যাচ্ছে। আর এই হচ্ছে ভিউ। যারা ড্রোন শট নিতে চাও তারা এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট স্পট আমি বলবো ফর ড্রোন শটস। অ্যামেজিং, অদ্ভুত। আর যারা এখানে নাইট স্টে করতে চাও তাদের কাছে এখানে একটা অপশান আছে, যেটা হলো এখানে এই যে হোটেল লক্ষদ্বীপ বলে আছে, রেস্টুরেন্ট অ্যান্ড অ্যাকোমোডেশন। এখানে তোমরা নাইট স্টে করতে পারো। বাট অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ব্যাঙ্গালোর থেকে এটা খুব ইজিলি 1.5 আওয়ার্সের মতন ড্রাইভ তো কভার করা যায়, নাইট স্টের দরকার লাগে না। তো এখন আমরা নেক্সট স্পটে যাচ্ছি, যেটা নাম হচ্ছে বারাচুক্কি। সেটাও একটা ফলস, আর এটা টোটালটাই ওয়েস্টার্ন ঘাটের মধ্যে দিয়ে যেতে হয় রাস্তাটা। তো যে সেই জন্য চারিদিকে খুব ডেন্স ফরেস্ট, আর একটু আইসোলেটেড সিটির থেকে ডেফিনেটলি, আর একটু গরম কম্পেয়ার টু ব্যাঙ্গালোর এই এরিয়াটা। বাট এখন এখান থেকে নেক্সট স্পট আমাদের অলমোস্ট 15 কিলোমিটারের মতন পড়বে। অলরেডি আমরা মোটামুটি চলে এসেছি, অলরেডি অনেকটাই ডিস্টেন্স কভার করে নিয়েছি। ইয়েস। সো দেখি এবার নেক্সট পয়েন্টটা কীরকম দেখতে। সো ফাইনালি আমরা এখানে বারাচুক্কি ড্যামের স্পটে পৌঁছলাম। এটা একটা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যায়, আর ভেতরের জন্য এন্ট্রি ফি লাগে। সেই এন্ট্রি ফিটা দিয়ে পার গাড়ি হিসেবে এন্ট্রি ফি দিতে হয়। তো যেমনটাই দেখছো এটা পুরোটাই ফরেস্ট ল্যান্ড।
তো এখন আমরা নেক্সট স্পটে পৌঁছলাম, যেটা নাম হচ্ছে বারাচুক্কি ফলস। এখানে এটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, সেই জন্য এটা টিকিটের এন্ট্রি নেয় 20 টাকা করে। তো এই ফলসটা হচ্ছে অলমোস্ট 15-16 কিলোমিটার ফ্রম যেই ফলসটা আমরা আগে দেখলাম। তো দেখি এবারে লোকেশনটা কীরকম। এন্ট্রিকে নিয়ে এখানে এন্ট্রির জন্য আবার 5 টাকা করে পার হেড দিতে হলো আমাদেরকে। তো জানি না, ওখানেও 5 টাকা করে নিল, ওখানে 20 টাকা নেওয়া হলো গাড়িতে, এখন এখানে 5 টাকা করে পার হেড। এনিওয়ে ভেবেছিলাম নিচ অব্দি যাবো, বাট পুরো জায়গাটা ব্লক আছে এখন। তো এটাই হচ্ছে এর ভিউ, দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকে আমার ব্লগ, যেখানে দুটো ফলস দেখলাম অফবিট কর্ণাটকার, একটা হলো গগনচুক্কি আর একটা ভারাচুক্কি। কেমন লাগলো এই ভিডিওটা জানিও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এরকমই আরও বিভিন্ন স্পটস তোমাদেরকে ঘুরে দেখাবো। আজ এই ট্রিপটা আমার পুরো ব্যাঙ্গালোর অ্যান্ড কর্ণাটকা রিজিয়ন এইটা কভার করব। তো এরকম অনেক সিরিজ আসতে চলেছে, বাট প্লিজ সাপোর্ট অ্যান্ড লাইক দিস চ্যানেল, শেয়ার। থ্যাংক ইউ, yours truly, Shovik.